বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পর আর কোনো কাজ করা হবে না, সব বন্ধ হয়ে যাবে, এমনকি আবেদনও করতে পারবেন না। তবে এখানেই সীমিত নয়, স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, সাবমিটেড এবং রিজেক্টেড আপনাদের যাদের যাদের স্ট্যাটাসে এমন দেখাচ্ছে তাদের আর টাকা দেবে না আগস্ট মাসের পর, কারণ আগস্ট মাস হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের শেষ ভেরিফিকেশন করার মাস। আর যাদের আগস্ট মাসে ভেরিফিকেশন কমপ্লিট হবে না, অর্থাৎ যদি আপনারা টাকা পাওয়ার জন্য এলিজিবল না হন, তারা আর এই বছর টাকা পাবেন না, কারণ মুখ্যমন্ত্রী 3 মাস সময় দিয়েছিল। 3 মাস ধরে ভেরিফিকেশন চলছে এবং আগস্ট মাস হচ্ছে শেষ মাস। এই মাসে যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় আর তবে আপনারা এই বছর টাকা পাবেন না। তবে আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে আপনারা জানতে পারবেন যে আগস্ট মাসে কত তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেবে। হ্যাঁ, কারণ এবার আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে না, যেটা মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। তবে সূত্র মারফতে জানা যাচ্ছে তবে এবার আগস্ট মাসের টাকা কিছুদিন দেরি করে ঢুকতে পারে। এছাড়াও যাদের স্ট্যাটাসে যা যা সমস্যা রয়েছে তাদের কি করতে হবে বা আপনাদের এখন করণীয় কি, কারণ স্ট্যাটাস তো চেঞ্জ হচ্ছে না বা স্ট্যাটাসে তো কোনো রকম কোনো পরিবর্তন আসছে না। আপনাদের যে এই স্ট্যাটাস নিয়ে সমস্যা রয়েছে, এই সমস্যারও সমাধান আমি আজকের এই ভিডিওতে বের করে দেব। তবে এবার চলুন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যাক। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অনেকেই করছেন না। আপনারা নিজেই দেখুন 95% মহিলারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, শুধুমাত্র 5% মহিলারাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইটির পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটা হলো স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না ও বুঝতে পারছেন না যে এখন আপনি কি করবেন। তবে দেখুন, স্ট্যাটাস কিন্তু কারো পরিবর্তন হচ্ছে না। যারাই বলছে যে স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে তারা মিথ্যা খবর দিচ্ছে। এটা প্রথমে গেঁথে নিন যে এখন পর্যন্ত স্ট্যাটাসে কোনো রকম কোনো পরিবর্তন আসেনি। তবে আপনারা অনেকেই ইউটিউব এবং ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আপনাদের অনেকের স্ট্যাটাস যখন চেক করছেন তখন কিছুই দেখাচ্ছে না। তবে যাদের স্ট্যাটাস এখন দেখাচ্ছে, অর্থাৎ আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, সাবমিটেড এবং রিজেক্টেড যাদের দেখাচ্ছে, এদের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং আন্ডার ইনকোয়ারি এই দুটো যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাদের স্ট্যাটাসে না দেখালেও বিডিও অফিসের কর্মচারীদের স্ট্যাটাস যখন চেক করতে যাবে তখন কিন্তু আপনাদের অ্যাপ্রুভড দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন না এই কারণে যে আপনাদের স্ট্যাটাসটাকে পরিবর্তন করা হচ্ছে না। তবে সবার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাবে তা কিন্তু নয়, অনেকের আবার রিজেক্ট হবে, অনেকের আবার ফর্ম বাতিল হয়ে যাবে, অনেকে আবার টাকাও পাবে না। কারণ যে শর্তগুলি দেওয়া রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সেগুলোর মধ্যে কিন্তু আপনি পড়ছেন না। অর্থাৎ যে শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি মানছেন না বা একটাও হয়তো ভঙ্গ হয়েছে। অর্থাৎ যেমন যারা ট্যাক্স দেয় তারা পাবে না, যারা পেনশন পাচ্ছে সরকারের তরফ থেকে তারা কিন্তু পাবে না, যারা সরকারি চাকরি করছে তারা পাবে না, এবং যারা 1 লক্ষ টাকার বেশি ইনকাম করছে বছরে তাদেরকেও কিন্তু টাকা দেবে না। কিন্তু যদি আপনাদের এই যে কিছু বিষয়গুলো আমি বললাম এবং যে শর্তগুলো আমি বললাম এগুলোর মধ্যে যদি আপনি না পড়েন, অর্থাৎ আপনি সরকারি চাকরি করেন না, ট্যাক্স দেন না, সরকারের কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তবে কিন্তু আপনি 100% এলিজেবল। আপনাকে যদি রিজেক্ট করে দেওয়া হয় আপনি কিন্তু আপিল করতে পারবেন, আপনি ওটাকে চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনাকে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে, আমি এই টাকা পাওয়ার জন্য 100% যোগ্য। তো সেটা বুঝতে হলে আপনাদেরকে বিডিও অফিস যেতে হবে, কারণ আপনি তো আর বাড়ি থেকে কিছু বুঝতে পারছেন না, কারণ আপনার স্ট্যাটাস তো চেঞ্জই হয়নি। সেই কারণে আপনি কোনো রকম কোনো বিষয় জানতে পারছেন না। তাই আমি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা প্রথমে বিডিও অফিস যান। অনেকে গিয়েছেন এবং অনেকের কিন্তু সমাধান হয়ে গিয়েছে, অনেকের কিন্তু অ্যাপ্রুভড চলে এসেছে এবং যাদের অ্যাপ্রুভড চলে এসেছে তারা 100% টাকা পেয়ে যাবেন, কেউ আটকাতে পারবেন না। তবে যাদের অ্যাপ্রুভড এসেছে তাদেরকে আমি একটাই বার্তা দেব, আপনারা অবশ্যই ডিবিটি লিংক, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কি নেই অথবা কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা আপনারা একবার চেক করে নিন, কারণ অনেকে কিন্তু এই জিনিসগুলো করতে ভুলে গিয়েছিল, সেই কারণে অনেকের টাকা ঢোকেনি। তাই আপনারা এই ভুলটি করবেন না। তবে এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যদি আগস্ট মাস শেষ হয়ে যায় তবে কি আপনারা আর আবেদন করতে পারবেন না বা আপনারা কি আর টাকা পাবেন না? আর যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় তবে কি আপনারা আর টাকা পাবেন না? তো উত্তর হচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে 3 মাস ভেরিফিকেশন চলবে। তো জুন, জুলাই এবং আগস্ট, এই আগস্ট মাস পর্যন্ত ভেরিফিকেশন চলবে। এছাড়াও যারা এখন পর্যন্ত আবেদন করেননি এই মাসেই আবেদন করুন এবং তার পরের মাসে আশা করি টাকা পেয়ে যাবেন বা ভেরিফিকেশন হয়ে যাবে কমপ্লিট। আর যদি
যদি আগস্ট মাসে আবেদন করেন তবে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, এটা মাথায় রাখবেন। তবে ভেরিফিকেশনটা বিষয়টা আপনাদেরকে জানাই, অনেকে আপনারা বলছেন যে আপনাদের পাড়াতে ভেরিফিকেশন হয়নি, আপনাদের বাড়িতে ফোন করেনি বা আশা কর্মীরা আপনাদের বাড়ি আসেনি, তবে কি আপনারা টাকা পাবেন না? তবে চিন্তা করবেন না, 100% টাকা পেয়ে যাবেন। কারণ এইখানে ভূমিকা পালন করেছে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনাদের পৌরসভা। কারণ অনেকের যাদের ছোট ছোট কিছু ভুল রয়েছে বা যাদের হয়তো নামের একটু স্পেলিং ভুল রয়েছে বা তাদের যদি কিছু ছোট্ট কারণের জন্য বাদ করা হয়, তাদেরকে কিন্তু পুনরায় তারা নিজে থেকেই সমস্ত ভেরিফিকেশন করে অ্যাপ্রুভড করিয়ে দিচ্ছে। তবে আপনার যদি বাড়ি এসে ভেরিফিকেশন না হয়ে থাকে বা আপনাকে যদি ফোন না করে, আপনার কিন্তু ভেরিফিকেশন অটোমেটিক হয়ে গিয়েছে। এটা আপনাদের পঞ্চায়েত অফিস থেকে কিন্তু করে দিয়েছে। যদি আপনাদের মনে হয় যে না আমাদের ভেরিফিকেশন হয়নি, তবে আপনারা একবার বিডিও অফিস গিয়ে বিষয়গুলো জেনে আসতে পারেন। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে চলুন এবার সর্বশেষ যে সবচেয়ে বড় পয়েন্টটা রয়েছে, টাকা আপনারা কবে পাবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন জুলাই মাসে আপনারা টাকা কেউ পাননি, অনেকেই আপনারা টাকা পাননি, আবার অনেকে টাকা পেয়েছেন। তবে যারা জুলাই মাসে টাকা পায়নি তাদের জন্য বড় খবর রয়েছে, আপনাদের অনেককে 6,000 টাকাও দিতে পারে। এবং এবার এই টাকা কিন্তু একটু দেরি করে ঢুকবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে আমাদের দ্বারা তো প্রতি মাস এইভাবে আনুষ্ঠান করে যে টাকা পাঠানো হবে, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। এবার থেকে আমরা নবান্ন থেকে টাকা ছেড়ে দেব এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটাই ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। তবে কত তারিখে টাকা পাবেন এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে আপনাদেরকে বলে রাখি, 1 তারিখ থেকে টাকা দিতে শুরু করবে এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। অর্থাৎ প্রত্যেক জেলা ভিত্তিক আস্তে আস্তে টাকা ঢুকবে। যেমন আপনারা অনেকেই দেখেছিলেন জুলাই মাসে কেউ 1 তারিখ পেয়েছে, কেউ 2 তারিখ পেয়েছে, কেউ সন্ধ্যায় পেয়েছে, কেউ রাতে পেয়েছে, আবার অনেকে 4 তারিখ পেয়েছে, আবার অনেকে 10 তারিখও পেয়েছে এবং কিছু কিছু মহিলারা ডবল টাকাও পেয়েছে। তবে এখন একটা প্রশ্ন, টাকা কি এবার আমরা ডবল পাবো? কারণ আমরা তো জুলাই মাসে বা জুন মাসে আমরা তো টাকা পাইনি। তবে কি একসঙ্গে 9,000 টাকা ঢুকবে? দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু এটা একটা বড় ঘোষণা ছিল যে একসঙ্গে আপনারা সমস্ত টাকা পেয়ে যাবেন। যারা জুন এবং জুলাই মাসে টাকা পাননি কিন্তু আগস্ট মাসে টাকা পেতে যাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে অনেকে 9,000 টাকাও ঢুকতে পারে, আবার 6,000 টাকাও ঢুকতে পারে, আবার 3,000 টাকাও ঢুকতে পারে। এটা কিন্তু স্পষ্ট নয়। অনেকে কিন্তু জুলাই মাসে 6,000 টাকাও পেয়েছে। তাই এখন অপেক্ষা করুন যতক্ষণ না 1 তারিখ আসছে। আর 1 তারিখে আশা করি টাকা ছাড়বে। 1 তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা ঢুকে যাবে। তবে চিন্তা করবেন না, হয়তো আপনাদের জেলাতে একটু পরে হয়তো টাকা ঢুকতে পারে, কারণ দেখতে পেয়েছিলেন অনেকের কিন্তু সন্ধ্যার সময় টাকা ঢুকেছিল। সেই কারণে আপনাদের সঙ্গেও এমনটা হতে পারে যে আপনাদের সন্ধ্যার দিকেও টাকা ঢুকতে পারে বা রাতের দিকেও টাকা ঢুকতে পারে। এটা নিয়ে কেউ চিন্তিত হবেন না। প্রত্যেকে যারা অ্যাপ্রুভড বা যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু টাকা পাবেন। এবং একটা শেষ কথা বলে যাই, যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছেন তারা যে আগস্ট মাসে টাকা পাবেন তা কিন্তু নয়। অনেকে কিন্তু আপনারা আগস্ট মাসে টাকা পাবেন না, আপনাদেরকে বাদ করাও হতে পারে। কারণ পুনরায় আবার ভেরিফিকেশন হচ্ছে, রিভেরিফিকেশন করা হচ্ছে আবার আপনাদের ফর্ম। অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভাতে যারা রয়েছেন এবং আপনারা টাকা পেয়েছেন, আপনাদের কিন্তু পুনরায় আবার ভেরিফিকেশন করা হয়েছে। এর মধ্যে বাদ যাবে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ার। অনেকেই কিন্তু বাদ চলে যাবে। তবে যারা পুরনো উপভোক্তা রয়েছেন, জুন জুলাই মাসে টাকা পেয়েছেন, তারা একবার অবশ্যই বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনারা চেক করে আসতে পারেন যে আপনাদের এখন বর্তমান স্ট্যাটাস কি রয়েছে। তবে আপনাদেরকে বলবো আপনারা 1-2 জন করে যাবেন। বেশি করে যদি আপনারা যান, বেশি সংখ্যায় যদি আপনারা যান, তবে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক নাও করে দিতে পারে। আশা করি সমস্ত বিষয় আপনারা জানতে পেরেছেন, সমস্ত বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। কবে টাকা পাবেন, কত তারিখ লাস্ট ডেট ভেরিফিকেশন করার, সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন লেটেস্ট আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।